ট্রু ইসলামিক স্টোরি। এই দুনিয়াতে মানুষ বাঁচে কিন্তু ভাবে না যে সে একদিন মরবে, হাঁটে কিন্তু ভাবে না যে এই পথ একদিন কবরের দিকে যাবে, হাসে কিন্তু ভুলে যায় এই হাসির পরেই একদিন চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে। আজ আমরা যেসব দুঃখ, কষ্ট, অভাব, অনটন, অপমান আর ব্যথা নিয়ে কাঁদি, সেই সব কিছুর শেষ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে যার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। দুনিয়াকে বানিয়েছেন অস্থায়ী ঘর আর আখিরাতকে বানিয়েছেন চিরস্থায়ী ঠিকানা। অথচ মানুষ চিরস্থায়ী ঘরের কথা ভুলে গিয়ে অস্থায়ী ঘর সাজাতেই জীবন শেষ করে দেয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে থেকো যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী, কিন্তু আমরা এমনভাবে থাকি যেন এখানেই চিরকাল থাকব। আজ যে মানুষ ক্ষমতার নেশায় অন্যায় করে, যে সম্পদের গর্বে গরিবকে তুচ্ছ করে, যে নিজের নফসের খুশির জন্য আল্লাহকে ভুলে যায়, সে একদিন এমন জায়গায় দাঁড়াবে যেখানে না থাকবে ক্ষমতা, না থাকবে টাকা, না থাকবে কোনো পরিচয়, থাকবে শুধু তার আমল আর আল্লাহর বিচার। কবর হলো সেই প্রথম ধাপ যেখানে মানুষ বুঝতে শুরু করে সে কত বড় ভুল করে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি, না হয় জাহান্নামের গর্তগুলোর একটি। তখন আর কাউকে ডাকা যাবে না, মা বাবা আসবে না, সন্তান ফিরে তাকাবে না, বন্ধু পাশে দাঁড়াবে না, থাকবে শুধু তুমি আর তোমার রব। আজ আমরা নামাজকে সময় পাই না, কুরআন খুলতে অলস লাগে, হারাম থেকে বাঁচতে কষ্ট হয়, অথচ মৃত্যুর সময় এই শরীরটাই আমাদের কথা শুনবে না, চোখ চাইলে খুলবে না, জিহবা চাইলে কথা বলবে না। তখন মানুষ বলবে, হে আমার রব, আমাকে একটু ফিরিয়ে দাও, আমি ভালো হয়ে যাব। কিন্তু তখন ফিরিয়ে দেওয়া হবে না, কারণ দুনিয়া ছিল কাজের জায়গা আর আখিরাত হলো ফল পাওয়ার জায়গা। ভাই ও বোনেরা, আল্লাহ এখনও আমাদের সময় দিচ্ছেন, এখনও তাওবার দরজা খোলা, এখনও নামাজে ফিরে আসা যায়, এখনও কোরআনের দিকে ফিরে আসা যায়, এখনও চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলা যায়, হে আল্লাহ, আমি ফিরে আসছি। যে আল্লাহ কবরের অন্ধকারে নূর দিতে পারেন, তিনি আমাদের বুকের অন্ধকারও দূর করতে পারেন। যে আল্লাহ মৃত হৃদয়কে কোরআন দিয়ে জীবিত করেন, তিনি আজও তোমার আমার ঈমানকে জাগিয়ে দিতে পারেন। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই ফিরে আসতে চাই, নাকি মৃত্যু আসার আগ পর্যন্ত গাফিল হয়েই থাকতে চাই? যেদিন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, সেদিন তার আসল সত্যের যাত্রা শুরু হয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত শুধু পড়ার জন্য না, এই আয়াত আমাদের বুক কাঁপানোর জন্য, কারণ কেউই এই সত্য থেকে পালাতে পারবে না। আজ হোক কাল হোক, মৃত্যু আসবেই, আর মৃত্যুর পরই শুরু হবে কবরের জীবন, যে জীবন সম্পর্কে আমরা খুব কমই চিন্তা করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয়, তাহলে পরের ধাপগুলো সহজ, আর যদি এখানে ব্যর্থ হয়, তাহলে পরের সব ধাপ আরও কঠিন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দাও। কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকে না, কারণ দুনিয়া ছিল আমলের জায়গা, আর কবর হল হিসাবের প্রস্তুতির জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে মানুষকে বসানো হবে, তার কাছে দুই ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? তখন যার ঈমান শক্ত, তার জিহ্বা নিজে থেকেই উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার ঈমান ছিল শুধু মুখে, শুধু নামের মুসলমান, তার জিহ্বা তখন শক্ত হয়ে যাবে। সে বলবে, হায় হায়, আমি জানি না, আমি মানুষের কথা শুনে বলতাম। তখন কবর এমনভাবে চেপে ধরবে যে বুকের হাড় একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। আর আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে দৃঢ় বাক্যের মাধ্যমে স্থির রাখবেন।
এই আয়াতের মানে হল, যে মানুষ দুনিয়াতে আল্লাহকে সত্য বলে মেনে চলে, নামাজকে গুরুত্ব দেয়, হারাম থেকে বাঁচে, কুরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাকেই কবরের প্রশ্নের সময় শক্তি দেন। ভাই ও বোনেরা, কবর অন্ধকার, সেখানে কোনো আলো নেই, কিন্তু যার ঈমান আছে তার কবর নূরে ভরে দেওয়া হয়, আর যার ঈমান নেই তার কবর হয় শাস্তির জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। ভাবো একবার, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনিও কবরের আযাব থেকে ভয় পেতেন, আর আমরা কতটা নির্ভয়ে গুনাহ করে যাচ্ছি। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের সামনে রয়েছে এক অন্তরাল জগৎ, কিয়ামত পর্যন্ত। এই বারজাখের জীবনেই মানুষ বুঝতে শুরু করে সে কি হারিয়েছে আর কি পেতে পারত। আজ আমরা ভাবি আরেকদিন নামাজ পড়ব, আরেকদিন তাওবা করব, কিন্তু কবরের ভেতর ঢোকার পর আর কোনো আরেকদিন থাকে না, সেখানে শুধু আফসোস থাকে। হায়, যদি আমি আল্লাহর কথা শুনতাম, হায় যদি আমি নামাজ ছাড়তাম না, হায় যদি আমি দুনিয়ার মোহে পড়ে আখেরাত ভুলে না যেতাম। ভাই, এখনো সময় আছে, এখনো আমরা শ্বাস নিচ্ছি, এখনো কবর আমাদের ডাকেনি। আল্লাহ এখনো আমাদের সুযোগ দিচ্ছেন, কারণ যিনি কবরকে ভয়ঙ্কর করেছেন তিনিই কবরকে শান্তিময়ও করতে পারেন। প্রশ্ন একটাই, আমরা কি সেই প্রস্তুতি নিচ্ছি, নাকি কবর আমাদের জন্য প্রস্তুত হচ্ছে? যেদিন এই দুনিয়ার আকাশ ভেঙে যাবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে, সেদিন শুরু হবে সেই দিন যেদিনের নাম কিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, কিয়ামতের ভূমিকম্প হবে এক ভয়ঙ্কর বিষয়। এই আয়াত আমাদের শুধু ভয় দেখানোর জন্য নয়, আমাদের ঘুম ভাঙানোর জন্য। সেদিন মানুষ কবর থেকে উঠবে, কিন্তু চেহারা হবে ভিন্ন, চোখ হবে আতঙ্কে স্থির। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকেও। মানে যাদের জন্য আজ আমরা দুনিয়ার সব কিছু কুরবান করি, সেদিন তাদের কাউকেই পাশে চাইব না, শুধু চাইব, হে আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু তখন প্রত্যেকেই নিজের আমলে ব্যস্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সূর্য মানুষের মাথার খুব কাছে এনে দেওয়া হবে। কেউ ডুবে যাবে নিজের ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, সব হবে আমলের অনুযায়ী। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিনে ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করব। সেদিন ছোট কোনো ভালো কাজও বাদ যাবে না, ছোট কোনো গুনাহ লুকানো থাকবে না। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে। ভাবো ভাই, আমরা যেসব গুনাহ একা একা করি, যেগুলো কেউ দেখে না, সেগুলোও সেদিন আল্লাহর সামনে হাজির হবে। সেদিন মুখ কথা বলবে না, হাত পা কথা বলবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব, আর তাদের হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। তখন মানুষ বলবে, হে আমার শরীর, কেন আমার বিরুদ্ধে কথা বলছো? কিন্তু শরীর বলবে, আমাদের কথা বলিয়েছেন সেই আল্লাহ, যিনি সব কিছুকে কথা বলান। সেদিন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর আরশের ছায়ায় থাকবে, যখন আর কোনো ছায়া থাকবে না। তারা কারা? যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করত, গোপনে কান্না করত, হারাম থেকে বাঁচত, নামাজের সাথে নিজেদের বেঁধে রাখত। আর অন্যদিকে থাকবে সেই মানুষগুলো যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াউরিদু আলা রব্বিকা সফা, তাদেরকে তোমার রবের সামনে সারিবদ্ধভাবে হাজির করা হবে। তখন আর কোনো উজোর কাজ করবে না, কোনো অজুহাত চলবে না, শুধু প্রশ্ন আর হিসাব। ভাই ও বোনেরা, সেই দিন আসবেই, আমরা মানি বা না মানি, প্রস্তুতি নিই বা না নিই। কিয়ামত সত্য, হিসাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। প্রশ্ন একটাই, সেদিন আমরা কোন কাতারে দাঁড়াবো? নিরাপদদের কাতারে না আফসোসকারীদের কাতারে?
আল্লাহ তাআলা কোরআনে বলেন, নেককাররা থাকবে নেয়ামতের মধ্যে আর গুনাহগাররা থাকবে জাহান্নামের আগুনে। জান্নাত এমন এক জায়গা যেখানে চোখ যা দেখেনি, কান যা শোনেনি, মানুষের হৃদয় যা কল্পনাও করতে পারেনি, আল্লাহ সেসব নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। সেখানে নদী বইবে, শান্তি হবে, ভয় থাকবে না, দুঃখ থাকবে না। সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ নিজে বলবেন সালাম। আর অন্যদিকে জাহান্নাম হলো আল্লাহর জ্বালানো আগুন, যেখানে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, যেন শাস্তি অনুভব চলতেই থাকে। সেখানে মৃত্যু চাওয়া হবে, কিন্তু মৃত্যু আসবে না, শাস্তি হালকা করা হবে না। তখন মানুষ চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রবকে বলো যেন আমাদের শেষ করে দেন, কিন্তু উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। ভাই ও বোনেরা, এখন ভাবো এই দুইটার মধ্যে কোনটার জন্য আমরা দুনিয়াতে প্রস্তুতি নিচ্ছি? আমরা কি সেই জান্নাতের জন্য কষ্ট করছি যেখানে কষ্টের কোনো নাম থাকবে না, নাকি আমরা এমন গুনাহে ডুবে আছি যা আমাদের জাহান্নামের দিকে টেনে নিচ্ছে? আল্লাহ জান্নাত বানিয়েছেন তার আনুগত্যকারীদের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন অবাধ্যদের জন্য। কেউ ভুল করে জাহান্নামে যাবে না, আর কেউ অবিচারে জান্নাত পাবে না। আজ দুনিয়াতে হারাম ছেড়ে দেওয়া কষ্টের, নামাজ ধরে রাখা কষ্টের, নফস দমন করা কষ্টের, কিন্তু এই অল্প কষ্টের বিনিময়ে যদি অনন্ত জান্নাত পাওয়া যায়, তাহলে এটা কি লোকসান? আর দুনিয়ার সামান্য সুখের জন্য যদি চিরস্থায়ী আগুন কিনে নিই, তাহলে এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? আল্লাহ আজ আমাদের সামনে জান্নাত ও জাহান্নাম দুটোই খুলে ধরেছেন। সিদ্ধান্ত আমাদের, আমরা কোন পথ বেছে নেব। কারণ কিয়ামতের দিন শুধু আফসোস করলে আর কোনো লাভ হবে না। যখন মানুষ এত গুনাহ করে ফেলে যে নিজেকেই ঘৃণা করতে শুরু করে, তখন শয়তান বলে, তোর আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ তখন কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত সেই ভাঙা হৃদয়ের জন্য যে মনে করে সে শেষ হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। মানে এমন কোনো গুনাহ নেই যা আল্লাহর ক্ষমার বাইরে, যদি বান্দা সত্যি ফিরে আসে। আল্লাহ আবার বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন। ভাবো ভাই, যে আল্লাহ আমাদের গুনাহ দেখেন, তিনি আবার আমাদের তাওবা কবুল করার ঘোষণা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তাওবা করে, আল্লাহ তার তাওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়। এরপর আল্লাহ সতর্ক করে বলেন, ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু। তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। মানে শুধু মুখে তাওবা বললেই হবে না, নামাজে ফিরে আসতে হবে, হারাম ছাড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কারণ আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন কোনো সম্পদ কাজে আসবে না, কোনো সন্তানও না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধু সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে পরিষ্কার হৃদয় নিয়ে আসবে। ভাই ও বোনেরা, সেদিন আল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল জিজ্ঞেস করবেন না, ভিউ জিজ্ঞেস করবেন না, মানুষ কি বলেছে সেটা জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি ছেড়েছ, তুমি আমার জন্য কি করেছ, তুমি আমার কাছে ফিরে এসেছিলে কিনা। আজ যদি আমরা নামাজ ঠিক করি, আল্লাহ আমাদের জীবন ঠিক করে দিতে পারেন। আজ যদি আমরা হারাম থেকে ফিরে আসি, আল্লাহ আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। কারণ যে আল্লাহ মৃতকে জীবিত করেন, তিনি মৃত হৃদয়কেও জীবিত করতে পারেন। ভাই, এখনো সময় আছে, এখনো শ্বাস চলছে, এখনো চোখ দিয়ে পানি পড়ে, এখনো সিজদায় মাথা রাখা যায়। জানি না এই ভিডিও শেষ করার পর আমরা আরেকটা ভিডিও শুরু করতে পারবো কিনা, জানি না আজকের রাতটা আমরা পাবো কিনা। তাই আজই সিদ্ধান্ত নাও, হে আল্লাহ, আমি ফিরে আসছি। কারণ আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত নেককারদের খুব কাছেই। প্রশ্ন একটাই, আমরা কি সেই রহমতের দিকে এক কদম এগোবো, নাকি গাফিল হয়েই জীবন শেষ করব? ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু হলেও লাগে, তাহলে আজই আল্লাহর দিকে ফিরে আসুন। তিনিই আবার আমাদের তাওবা কবুল করার ঘোষণা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তাওবা করে, আল্লাহ তার তাওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়।
এরপর আল্লাহ সতর্ক করে বলেন, ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। মানে শুধু মুখে তাওবা বললেই হবে না, নামাজে ফিরে আসতে হবে, হারাম ছাড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কারণ আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোনো সম্পদ কাজে আসবে না, কোনো সন্তানও না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে পরিষ্কার হৃদয় নিয়ে আসবে। ভাই ও বোনেরা, সেদিন আল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল জিজ্ঞেস করবেন না, ভিউ জিজ্ঞেস করবেন না, মানুষ কি বলেছে সেটা জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি ছেড়েছ, তুমি আমার জন্য কি করেছ, তুমি আমার কাছে ফিরে এসেছিলে কিনা। আজ যদি আমরা নামাজ ঠিক করি, আল্লাহ আমাদের জীবন ঠিক করে দিতে পারেন। আজ যদি আমরা হারাম থেকে ফিরে আসি, আল্লাহ আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। কারণ যে আল্লাহ মৃতকে জীবিত করেন, তিনি মৃত হৃদয়কেও জীবিত করতে পারেন। ভাই, এখনো সময় আছে, এখনো শ্বাস চলছে, এখনো চোখ দিয়ে পানি পড়ে, এখনো সিজদায় মাথা রাখা যায়। জানি না এই ভিডিও শেষ করার পর আমরা আরেকটা ভিডিও শুরু করতে পারবো কিনা, জানি না আজকের রাতটা আমরা পাবো কিনা। তাই আজই সিদ্ধান্ত নাও, হে আল্লাহ, আমি ফিরে আসছি। কারণ আল্লাহ বলেন, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত নেককারদের খুব কাছেই। প্রশ্ন একটাই, আমরা কি সেই রহমতের দিকে এক কদম এগোবো, নাকি গাফিল হয়েই জীবন শেষ করব? ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু হলেও লাগে, তাহলে আজই আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আমরা জানি না আর কত সময় বাকি। আর এমন সত্য ইসলামিক নসিহত পেতে সাবস্ক্রাইব করুন ট্রু ইসলামিক স্টোরি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। আমিন।